উম্মে সুলাইম রাদিয়াল্লাহু ছিলেন একজন বুদ্ধিমতী নারী, প্রজ্ঞাবান এবং ঈমানদার নারী। তার স্বামী মারা গেলে একদিন মদিনার বিখ্যাত সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু আবু তালহা তখনও মুসলমান ছিলেন না। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু অত্যন্ত প্রজ্ঞার সাথে উত্তর দিলেন, আমি তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করছি না, তবে তুমি যদি ইসলাম গ্রহণ করো তবে সেটাই হবে আমার মোহর। আমি স্বর্ণ রূপা চাই না, চাই তোমার ঈমান। আবু তালহা রাদিয়াল্লাহু মুগ্ধ হলেন। কিছুদিন চিন্তা করার পর তিনি সত্যিকারের অন্তর থেকে ইসলাম গ্রহণ করলেন এবং তাকেই বিয়ে করলেন। এই দম্পতির একটা পুত্র সন্তান ছিল, যাকে তারা খুব ভালোবাসতেন। একদিন সন্তানটি গুরুতর অসুস্থ হয়ে পড়ল এবং শেষ পর্যন্ত মারা গেল। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু সেই মুহূর্তে অত্যন্ত ধৈর্য ধারণ করলেন। তার স্বামী তখন বাড়িতে ছিলেন না। তিনি ফিরে আসার পর উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাকে এক অসাধারণ বুদ্ধিমত্তার মাধ্যমে প্রস্তুত করলেন। তিনি প্রথমে তার স্বামীকে খাইয়ে দিলেন, তার সাথে ভালো ব্যবহার করলেন এবং তারপর ধীরে ধীরে বললেন, হে আবু তালহা, যদি কেউ তোমার কাছে কিছু ধার নিয়ে নেয় এবং পরে তুমি তা ফেরত চাইলে তুমি কি রাগ করবে? আবু তালহা রাদিয়াল্লাহু বললেন, না, অবশ্যই না। তখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু বললেন, আল্লাহ আমাদের ছেলেকে আমাদের কাছে কিছু সময়ের জন্য দিয়েছিলেন, এখন তিনি তা ফেরত নিয়েছেন, আমাদের ধৈর্য ধরতে হবে। আবু তালহা প্রথমে খুব অবাক হলেন, কিন্তু পরে তিনি বুঝতে পারলেন এই মহিয়সী নারীর প্রজ্ঞা ও ঈমানের গভীরতা। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে এই ঘটনা বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, তুমি তাদের রাতকে বরকতময় করো। গল্পের শিক্ষা: সত্যিকারের ভালোবাসা শুধু পার্থিব আকর্ষণে সীমাবদ্ধ নয়, বরং আখিরাতের কল্যাণের জন্য হতে হয়। ধৈর্য ও প্রজ্ঞা দিয়ে কঠিন পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। বিশ্বাস ও ভালোবাসার শক্তি জীবনকে সুন্দর এবং বরকতময় করে তোলে। একজন নেককার স্ত্রী কিভাবে তার স্বামীকে সঠিক পথে পরিচালিত করতে পারেন, তার সাধারণ একটি উদাহরণ এটি। এই গল্পে শুধু একটি ভালোবাসার কাহিনী নয়, বরং একটি ঈমান, ধৈর্য ও আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। এটি যুগে যুগে স্বামী স্ত্রীর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।